কাজা করে, এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে 2,88,000 লক্ষ বছর দোজখের আগুনে জ্বলতে হবে। আর যে ব্যক্তি পড়তেছে না, একবারেই পড়লো না, তার কি অবস্থা হবে? একবারে যে পড়লো না তার কি অবস্থাটা হবে? তার দোজখই হচ্ছে শেষ ঠিকানা একদম। ওখান থেকে বের হওয়ার আর কোনো পন্থা আছে? হ্যাঁ, মুসলমানের মধ্যে পার্থক্য কি? নামাজ হচ্ছে অমুসলিম এবং মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। আমি নামাজ পড়ি না, তাহলে আমি মুসলমান? সকলে বলেন না কেন? আমি মুসলমান। নামাজ না পড়ে যে ব্যক্তি মুসলমান দাবি করে সে মিথ্যা দাবিদার মুসলমান। সে নিজেকে ধোঁকা দিচ্ছে। আমি নামাজ পড়ি না কিন্তু আমি মুসলমান দাবি করতেছি, আমি নিজেকে ধোঁকা দিচ্ছি, ধোঁকার মধ্যে আমি পড়ে আছি। প্রিয় বন্ধুগণ আমার, এক ওয়াক্ত নামাজ যদি কাজা করলে এত বছর জাহান্নামের আগুনে জ্বলতে হয় শুধু কাজা করলে। আর আমি সারা বছর জীবনে এক ওয়াক্ত নামাজ পড়লাম না, ওই ব্যক্তির কি অবস্থা হবে? ওই ব্যক্তির কি উপায় হবে? একবার চিন্তা করে দেখেন, কি উপায় হবে ওই ব্যক্তি? কোন উপায় থাকবে না। অনন্ত কালের জন্য সে জাহান্নামী হয়ে যাবে। অনন্ত কালের জন্য সে জাহান্নামী হয়ে যাবে। কারণ সে তো মুনাফিক, সে তো মুনাফিক। মুসলমানের ছায়াতলে বড় হয়েছে, মুসলমানের ঘরে জন্ম নিছে, কিন্তু সে ইসলাম চেনে নাই, আল্লাহ চেনে নাই, রাসূল চেনে নাই, আল্লাহ তাআলার হিকমা বোঝে নাই। এই কারণে হাসরের ময়দানে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং অনন্তকালের জন্য সে জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। আমি মুসলমান হইলাম, মুসলমানের কাজকে আমি বুঝলাম না, বোঝার চেষ্টা করলাম না। আমি মুসলমান হইলাম, আমার সন্তানকে আমি ইলমে দ্বীন শিক্ষা দিলাম না। আমি মুসলমান হইলাম, আমি নিজে ইলমে দ্বীন শিক্ষা করলাম না। একজন মানুষের এতটুকু ইলম শিক্ষা করা ফরজ, সে আল্লাহ তাআলার হুকুম রাসূলের তরিকা অনুযায়ী